সকল মুসলমানের জন্য ফিতরা আদায় করা ফরজ, এটা আমরা জানি। কিন্তু ফিতরাটা আদায় করব কিভাবে? টাকা দিয়ে না খাদ্য দিয়ে? ঈদ উল ফিতরের আগে আমাদের একটা ফরজ কাজ করতে হয়, সেটা হচ্ছে সাদাকাতুল ফিতর, অর্থাৎ ফিতরা আদায় করা। আমরা সকলেই জানি যে আমাদের উপর ফিতরা ফরজ করে দেওয়া হয়েছে। যেমন একটা যদি হাদিস কোট করি আপনাদের সামনে, সে হাদিস থেকে আমরা প্রমাণ পাবো যে ফরাজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর, সাদকা অর্থাৎ সাদাকাতুল ফিতর অর্থাৎ ফিতরা আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তির জন্য ফরজ করে দিয়েছেন, হোক সেটা নারী, হোক সেটা পুরুষ, হোক সেটা বাচ্চা, সকল মুসলমানের জন্য ফিতরা আদায় করা ফরজ, এটা আমরা জানি। কিন্তু ফিতরাটা আদায় করব কিভাবে? টাকা দিয়ে না খাদ্য দিয়ে? আমরা কিভাবে আদায় করব? এখানে এসে আমাদের প্রবলেমটা কিন্তু হয়ে যায় যে আমরা কিভাবে আদায় করব। আমরা অনেক মানুষরা বর্তমান জামানায় বলে থাকি যে ফিতরা কিন্তু টাকা দিয়ে আদায় করতে হবে, অথচ হাদিসের মধ্যে কোথাও কোনো জায়গায় টাকার বর্ণনা আসেনি। আল্লাহর রাসূল বলছেন, বুখারীর হাদিস, ফরাজা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদাকাতুল ফিতর সাআম মিনাত তামার ওয়া সাআম মিনাশ শাঈর। এখানে স্পষ্টভাবে আল্লাহর রাসূল সুন্দর করে বলছেন যে আল্লাহ তাআলা অর্থাৎ মানুষদের প্রতি সাদাকাতুল ফিতর ফরজ করে দেওয়া হয়েছে, তা হচ্ছে শস্য থেকে, অর্থাৎ জও অথবা খেজুর, এখান থেকে একসা করে মানুষকে ফিতরা আদায় করতে হবে। কিন্তু আমাদের কিছু গ্রামের মানুষ থাকে যারা নিজে থেকে দিমাগ খাটায়, বুদ্ধি খাটিয়ে বলে যে না, টাকা দিতে হবে। আগেকার মানুষ যদিও খাদ্য তারা দিয়েছে, কিন্তু মানুষের প্রয়োজন কি? মানুষের প্রয়োজন হচ্ছে টাকা। যদি সবাইকে খাদ্য দেয় তাহলে খাদ্য তো মানে বাড়িতে সবাই যদি একটা মানুষের খাদ্য দেয় তাহলে খাদ্য তো তার অনেক হয়ে যাবে, সে খাদ্যগুলো নষ্ট হতে পারে। ওর থেকে ভালো যে টাকা দিয়ে দিই, সে তার প্রয়োজন মতো যতটা প্রয়োজন সেটা কিনবে। এরকম ভাবে মানুষ যুক্তি দিয়ে থাকে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, ইসলামে কোনো রকমের যুক্তি চলে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইসলামে যদি যুক্তি চলতো তাহলে আমি মুজার উপর মাশা করার বিধান উপর দিয়ে না নিজ দিয়ে দিতাম। কিন্তু যেহেতু ইসলামে কোনো রকমের বিধান চলে না নিজের, তার জন্য এখানে আমার বুদ্ধি কাজে আসবে না। আল্লাহ রাসূল যেভাবে যেখানে যেভাবে মাশা করতে বলেছে সেভাবে মাশা করতে হবে, তাই তিনি ক্ষান্ত হয়েছেন। কিন্তু আমার আপনার মতো মানুষরা এত কিভাবে বুদ্ধি তাদের মধ্যে এলো আমি জানি না, যে তারা ইসলামের বিধান বাদ দিয়ে, নবীর কথা বাদ দিয়ে নিজেদের বুদ্ধিকে বেশি প্রাধান্য দিচ্ছে এবং নিজেরাই নিজেদের বুদ্ধি খাটিয়ে বলছেন না, এটার থেকে এটা বেশি বেটার। দেখুন, আল্লাহর রাসূল যদি ভাবতেন যে খাদ্য না দিয়ে টাকা দেওয়াটাই ভালো হবে, তাহলে জাকাতের বিধানে টাকা দেওয়ার কথা বললো, সেখানে খাদ্য শস্য কোনো রকমের জিনিস বললো না। অথচ যখন ফিতরার কথা বলছেন তখন বলছেন যে তোমরা খাদ্য দ্বারা মানুষকে ফিতরা আদায় করবে। তাহলে তিনি সেখানে খাদ্য না বলে সেখানে জাকাতের সময় টাকার কথা বললেন, এবং ফিতরার সময় কেন তিনি খাদ্যের কথা বললেন? সেই জামানায় কি খাদ্যের মানুষের শুধুমাত্র অভাব ছিল? সে জামানায় কি টাকা ছিল না? তাদেরকে টাকার প্রয়োজন ছিল না? এটা আমাদের বুঝতে হবে যে আল্লাহ রাসূল যেটা বলেছেন সেটা আমাদের করতে হবে, এখানে বুদ্ধির কোনো প্রয়োজন নেই। আচ্ছা, আপনারা যে বুদ্ধিটা বলছেন সে বুদ্ধিটা অনুযায়ী আমি একটা কাজে আপনাদের বুদ্ধি দিচ্ছি। যখন আমরা কুরবানি করি, কুরবানির ক্ষেত্রে আমরা গরিবদেরকে মাংসগুলো বেটে দিই, তাহলে সেই দিনে তো একটা গরিবের কাছে অনেক মানুষের কাছ থেকে গোস্ত আসে, তাহলে সেটা আমরা ভাবি না কেন যে সেখানে তো তাকে গোস্ত না দিয়ে সময় মেলে টাকা দিয়ে দেবো? আমরা ভাবি না কেন যে কুরবানি না করে একটা পশুকে আমরা টাকা দিয়ে দেবো মানুষের কাছে, সে ফ্রেশ মিট খাবে, সে ফ্রেশ মাংস খাবে। একদিনেই তাকে 10 কেজি 20 কেজি মানুষ না দিয়ে সে প্রতিদিন 1 কিলো, তার রীতিমতো সে যথামতো সে যতটা প্রয়োজন পড়বে সে টাকা দিয়ে কিনবে। তখন কেন আমাদের বুদ্ধিটা আসে না? তখনকার বেলা আমরা কি করি না, আল্লাহ রাসূল বলছে কুরবানি করতে হবে পশু কুরবানি করি, কারণ টাকা দেওয়া যাবে না। তো এখানে কেন আমাদের এই বুদ্ধিটা কাজে লাগাই? কেন আমরা নিজের বুদ্ধিকে আল্লাহ রাসূলের কথার থেকে বেশি প্রাধান্য দিই? ভাবতে হবে আমাদের, যে ভুল যে করেছে, আমার আব্বু এর আগে বছর দিয়েছে টাকা দিয়ে ফিতরা আদায় করেছে, কিন্তু আমি যেহেতু আজ হাদিস বুঝেছি, আজকে আমি ফিতরা আদায় খাদ্য দিয়ে করবো। এটাই আমাদের পরিবর্তন। যদি আপনি পরিবর্তন হয়, আপনার ছেলেমেয়েরা পরিবর্তন হবে, আপনার ছেলেমেয়েরা পরিবর্তন হলে আস্তে আস্তে সমাজ পরিবর্তন হবে। মানুষ তো বুঝতে শিখেছে। কেন আপনারা যারা গুটি কয়েকজন আছেন এটা নিয়ে তর্ক বিতর্কতে লেগে আছেন? না, আগেকার মানুষ করে গেছে, আমরাও করবো। দেখুন, ইসলাম কোনো ধর্ম না, ইসলাম এমন একটা ধর্ম যা বাপ দাদার ধর্ম নিয়ে চলে না। এটা হচ্ছে আল্লাহর তাআলার এবং আল্লাহর রাসূলের কথা মতো চলে। এখানে কারো বুদ্ধি, কারো দিমাগ কাজে লাগবে না। আপনি যদি বুদ্ধি খাটান তাহলে এখানে কেন খাটান না যে শুধুমাত্র 1 ফোঁটা বীর্যপাত হলেই তাকে গোসল ফরজ করতে হয়, গোসল ফরজ তার উপর। কিন্তু হাজারো পেশাব যদি সে করে দেয়, হাজারো ফোঁটা যদি পেশাব করে আর সে যদি উজু করে নেয় আর গায়ে যদি পোশাকে কোনো জায়গায় না লাগে, তাহলে সে পবিত্র। কিন্তু 1 ফোঁটা মাত্র বীর্যপাত হলেই কিন্তু সে অপবিত্র হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত সে না গোসল করে, ফরজ গোসল করে, ততক্ষণ সে পবিত্র হয় না। উজু করলেও কাজে আসবে না। তাহলে বুদ্ধিকে আমরা ইসলামকে নিজের বুদ্ধি অনুযায়ী চালাবো? ইসলামকে কি নিজের বুদ্ধি অনুযায়ী চালাবো? না, আল্লাহ রাসূল যেটা বলেছে, যেভাবে বলেছে এভাবে আমাদের